আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা ইংলিশ স্পিকিংয়ে যথেষ্ট উইক, আপনার কাছে মানে যাদের কাছে মনে হয় যে স্পিকিংয়ে আপনার আরও কনফিডেন্ট দরকার, অথবা আপনি আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন, আপনার ইংলিশ স্পিকিংটা আরও স্ট্রং হওয়া দরকার, তাদের জন্য আমি একটা সহজ একটা টিপ দেব। আহ, একদম শর্টকাট, ব্যাপারটা শর্টকাট হলো একটু সময় নিতে হবে, একটু সময় সময় ব্যয় করতে হবে, কিন্তু এই একটা টিপ ইউজ করলে ইংলিশ স্পিকিং স্কিল আর লিসেনিং স্কিল অনেক বেড়ে যাবে। শুধুমাত্র একটা জিনিস, ধরুন আপনি একটা বছর টার্গেট করবেন, আপনি 1 বছর বা আপনি তার কম বা বেশি হতে পারে, টার্গেট করবেন যে আমি আগামী 1 বছর 1000টা ইংলিশ ইসলামিক লেকচার অথবা পডকাস্ট অথবা ডকুমেন্টারিজ দেখব। এটার জন্য একটা ডায়েরি ইউজ করতে হবে, ডায়েরিতে লিখে রাখতে হবে যে আমি একটা টপিকটা লিখে রাখতে হবে যে আমি এইটা দেখছি, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এরকম করে আপনি আমি 1000টা বলতেছি কারণ হচ্ছে অ্যাম্বিশনটা হাই রাখার জন্য। 500টা দেখলেও কি কম, কম কি 500টা দেখলেও অনেক, কিন্তু আমি 1000 বলার কারণ হচ্ছে যে মানে অ্যাম্বিশনটা হাই রাখা। মানে আমি 1000টা টার্গেট করলাম, আমি যদি 1000টা দেখতে না পারি আমি 800টা দেখলাম, আমি যদি 800টা দেখতে না পারি আমি 700টা দেখলাম অথবা 500টা দেখলাম, কিন্তু আমার টার্গেটটা সবসময় হাই থাকতে হবে। তো প্রতিদিন নিয়মিত ইসলামিক লেকচার বা পডকাস্ট বা ডকুমেন্টারি শুনলে, আপনি যদি একটা বছর টানা আপনি যদি টার্গেট করেন যে না আমি বিভিন্ন টপিকের উপর 1000টা ইসলামিক লেকচার ইংলিশে শুনবো অথবা পডকাস্ট ইংলিশ শুনবো অথবা ডকুমেন্টারিজ ইংলিশে দেখবো, এগুলো কিন্তু শুধু শোনা না, চেষ্টা করতে হবে দেখে দেখে শোনা, অর্থাৎ দেখা। দেখবেন আপনার স্পিকিং স্কিলটা অনেক বাড়ছে, ইংলিশে কনফিডেন্সটা অনেক বাড়ছে, পাশাপাশি লিসনিং স্কিলটা অনেক বেশি বেড়ে গেছে। আর যেটাই শুনেন, এটা ইসলামিক লেকচার হোক আর পডকাস্ট হোক বা ডকুমেন্টারিজ হোক, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শুনতে হবে নেটিভ স্পিকারের। অর্থাৎ আমাকে এক ভাই বলছে, উনি ডক্টর জাকির নায়েকের লেকচারগুলো বেশি শুনতেছে। হ্যাঁ, ডক্টর জাকির নায়েকের লেকচার শুনলে ইংলিশ শোনা হবে, কিন্তু নেটিভ স্পিকারের ইংলিশ যেটা সেইটা আসবে না। তো চেষ্টা করতে হবে যে নেটিভ স্পিকারের ইংলিশ শোনা, তাহলে অ্যাকসেন্টটা সম্বন্ধে আইডিয়া বেশি হবে। বিশেষ করে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টটা বেশি বেশি শোনা, ব্রিটিশ অ্যাকসেন্টটা বেশি বেশি শোনা, অথবা নিউজিল্যান্ড এই টাইপের কান্ট্রিগুলোর অ্যাকসেন্টগুলো বেশি শুনলে পারফেক্ট ইংলিশের প্রতি একটা সম্পর্ক তৈরি হবে, আইডিয়াটা অনেক বেশি বাড়বে, ইংরেজি সম্পর্কে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা সহজ ধারণা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।